থেকে 20 এর মধ্যে। ঠিক। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জানি নির্ধারিত পাঠ উচ্চতর গণিতের 8.1 এর জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ। তোমরা জানো যে আমরা ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে আমরা জ্যামিতিক কোণ সম্পর্কে তোমাদেরকে শেখানো হয়েছে এবং ধারণা দেওয়া আছে। আমি একটু জ্যামিতিক কোণের ক্ষেত্রে তোমাদের ধারণ দেব। আমরা বিশেষ করে চাঁদার সাহায্যে অথবা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা 0 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত কোণ তোমাদের চাঁদায় দেওয়া আছে। এর বাইরে কোনো কোণ দেওয়া নেই। এর বাইরে যখন কোনো কোণের কথা বলা হবে তখন তোমরা এই জ্যামিতিক কোণের মাধ্যমে দেখানো সম্ভব নয়। সেক্ষেত্রে এই জ্যামিতিক কোণ একটি নির্দিষ্ট সময়, সেটা হচ্ছে নির্ধারিত জিনিস, 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত। এর যে কোনো কোণ 30 ডিগ্রি হোক, 40 ডিগ্রি হোক, 50, 55, 60 ডিগ্রি হোক, আমরা চাঁদার সাহায্যেও দেখাতে পারি, আবার পেন্সিল কম্পাসের সাহায্যেও তোমাদেরকে দেখানো যায়। যাও, এই ধারণাগুলো তোমরা নিচের ক্লাসে শিখেছ। এখন আমাদের উচ্চতর গণিত ক্লাসে যেহেতু আজকে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের কথা বলা হয়েছে, জ্যামিতিক কোণের একটু ধারণা দিয়ে আমরা ত্রিকোণমিতিক কোণে যাব। তো এগুলো আমরা সহজে আঁকতে পারি পেন্সিল কম্পাস এবং চাঁদার সাহায্যে। আমাদের কম বেশি জানা আছে। এরপরও যদি তোমাদের এই কোণগুলো আঁকতে আরো করা জানা না থাকে তাহলে তোমাদেরকে আমি দেখে দেবো। কিন্তু আমাদের আজকের মূল জিনিস হচ্ছে যেহেতু উচ্চতার করে ত্রিকোণমিতিক কোণটা আমাদের বিশেষ করে জানার দরকার, যেহেতু এই অধ্যায়, এই পাঠটা আমাদের নতুন জিনিস। তো আমরা এই ত্রিকোণমিতিক এর বাইরে যত বড় কোণ আছে এই কোণগুলো আমরা দেখাবো ত্রিকোণমিতিক কোণের সাথে। তো তোমরা অবশ্যই একটা জিনিস আজকে সুন্দর করে আমি তোমাদেরকে বোঝাবো যে আমরা ত্রিকোণমিতিক কোণের সাহায্যে 720 ডিগ্রি, 730 ডিগ্রি, 1015 ডিগ্রি, 1200 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি এরকম বড় বড় কোণের মান আমরা ত্রিকোণমিতিক কোণের সাহায্যে বের করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে একটি জিনিস শিখতে হবে, যে জিনিসটা শিখলে আমরা মোটামুটি এই বড় বড় ডিগ্রির মানগুলো খুব সহজে বের করতে পারবো। তো তোমরা একটু খেয়াল করো যে আমরা জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য। জ্যামিতিক কোণ একটি নির্ধারিত জিনিস 0 থেকে 180 ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রি যত বড় ডিগ্রির মান আছে এই কোণগুলোর মান আমরা এই ত্রিকোণমিতিক কোণের সাহায্যে আমরা বের করবো। তো যাই হোক, তাহলে আমরা এখন খেয়াল করি যে আমাদের এই ত্রিকোণমিতিক কোণ বের করা যে পদ্ধতি আছে, আধুনিক একটি পদ্ধতি, সেই পদ্ধতিটা তোমাদেরকে আমি শেখাবো। পদ্ধতিটা কি? ত্রিকোণমিতিক কোণ। পদ্ধতিটা হচ্ছে কি, তোমরা একটা জিনিস দেখো, আমরা অবশ্যই গ্রাফের ক্ষেত্রে তোমাদেরকে এটা শেখানো হয়েছে। একটা হলো এক্স অক্ষ আর ওয়াই। তো আমরা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষকে এক্স অক্ষ বলি, অর্থাৎ এটাকে বলে ভুজ, ওয়াই অক্ষকে বলে কোটি। তোমরা আগের গ্রাফের ক্ষেত্রে এটা শিখেছ। তো এই আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকলাম। দেখো আমাদের এখানে 4টা ভাগ হয়েছে। এটাকে বলা হয় চতুর্থাংশ, চতুর্থাংশ, অথবা বলা হয় কোয়াড্রেন্ট, কিউ ইউ এ আর বি আর ইউ এন টি, কোয়াড্রেন্ট মানে চতুর্ভাগ বা চতুর্থাংশ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখানে আমাদের যে 6টা কোণ আছে অল পজিটিভ, এটা আছে সাইন আর কোসেক, যার যার ভাষ্য পজিটিভ। এটা হচ্ছে ট্যান আর কট, থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টের দ্বারা পজিটিভ। এটা হচ্ছে কজ আর সেক, এটা হচ্ছে এটা পজিটিভ। তাহলে আমরা 4টি কোণ শিখলাম। আমাদের যে 6টা কোণ, এই 6টা কোণের মধ্যে প্রথম ধরে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কোসেক, থার্ড কোয়াড্রেন্টে ট্যান কট, ফোর্থ কোয়াড্রেন্টে কোয়াড্রেন্ট সেক। এই 6টা কোণের অবস্থান, কার অবস্থান কোথায়, এটা আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। তাইলে আমরা 6টা কোণ আমরা চিনি কিনা এবং 6টা কোণের অবস্থান, তাহলে এখানে অল পজিটিভ মানে 6টা কোণ 2, 4, 6 সবাই এখানে পজিটিভ। এর সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন আর কোসেক ঘর, অর্থাৎ এর নিজস্ব ঘর, এর ঘরে পজিটিভ।
কোণ দুটো যখন থার্ড অথবা ফোর্থ কোয়াড্রান্টে যাবে তখন অন্য ঘরে গেলে তাকে একটি ঋণাত্মক মান গ্রহণ করতে হবে। যাক আমরা কোণের মান কাটানো পরে সেরকম আগেও আমরা কোয়াড্রান্টটা দেখি। এই কোয়াড্রান্টটা আমাদের এখানে দুই ধরনের কোণ আছে, একটা আছে ধনাত্মক কোণ, ত্রিকোণমিতির ক্ষেত্রে আরেকটা আছে ঋণাত্মক কোণ। তো ধনাত্মক কোণ কোনটা, ঋণাত্মক কোণ কোনটা, এটা আমাদের দুটো জিনিস, একটা হলো ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে কোণগুলো ঘোরে, আর আছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। এই বিপরীতে হলে প্লাস আর ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস, এই দুটো আমাদেরকে ধরতে হবে। এর থেকে আমাদের দুটি কোণ সৃষ্টি হয়েছে, একটা হলো ধনাত্মক কোণ আর একটা হচ্ছে ঋণাত্মক কোণ। তো আমরা এই ধনাত্মক কোণটা ঘড়ির কাঁটা বেরিয়ে, তোমরা জানো যে আমরা একটি ঘড়ির যদি মুখপত্র আঁকাই, একটা ডায়াল আঁকাই, আমরা জানি যে এটা 12, এটা 3, এটা 6, এটা 9। এই যে ডান থেকে আমাদের বাম দিকে ঘড়ির কাঁটা চলেছে। আর যদি বিপরীত হতো, ঘড়ির কাঁটার থেকে বাম দিকে যাবে, তখন হচ্ছে আমাদের ঋণাত্মক কোণ। তাহলে এখানে একটু ব্যতিক্রম হচ্ছে যে তোমরা হয়তো মনে করছো যে ডান দিকে হলে তো প্লাস হওয়ার কথা আর বাম দিকে হলে মাইনাস হওয়ার কথা, কিন্তু এইটা ঘরে ঘড়ির কাঁটার বিপরীত। এই জন্য ঘড়ির কাঁটার বিপরীত হলে প্লাস কোণ আর ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস, এখানে একটু ব্যতিক্রম। যাই হোক, তাহলে আমরা এই ত্রিকোণমিতির ক্ষেত্রে এই 6টা কোণের সাথে এই কোয়াড্রান্টের মাধ্যমে আমরা যাবতীয় ধনাত্মক এবং ঋণাত্মক কোণগুলো আমরা বের করতে পারবো। তাহলে আমাদের এই কোণ বের করার পরবর্তী আমাদের 8.3-এ আমরা আছে। আমরা আজকে শুধু আলোচনা করবো যে জ্যামিতিক এবং ত্রিকোণমিতিক কোণ আর কোণ পরিমাপের দুটি পদ্ধতি আছে, আমরা লিখে রাখছি। এই দুটো পরিমাপ নিয়ে আজকের আলোচনা করব। নেক্সট ক্লাসে যে আমরা গাণিতিক সমস্যার সমাধান করাবো। তাহলে আমরা কিভাবে আসবো? এখানে 1 পজিটিভ, এই কোয়াড্রান্টের মান হচ্ছে π/2। π/2 মানে 90 ডিগ্রি বাই 2 একাল এখানে হচ্ছে 180 ডিগ্রি বাই 2 একাল 90 ডিগ্রি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই একটি সমকোণ, 90 90 90 90 4×36। যখনই আমরা এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট রাখলাম, তখনই আমরা দেখলাম যে এটা 360 ডিগ্রির কোণে ওই কোণটাকে সারাক্ষণ আমরা ঘূর্ণায়মান বা ঘুরছে। তাহলে এবারও π/2, সেকেন্ড কোয়াড্রান্ট আছে পাই মান কত ডিগ্রি ধরবো আমরা? 180 ডিগ্রি। থার্ড কোয়াড্রান্টে আমরা লিখবো 3π/2, এর মান আছে 270 ডিগ্রি। ফোর্থ কোয়াড্রান্ট আছে 2π মানে 360 ডিগ্রি। নোট করো 90 যোগ কত? 180, 3 9 27 270, আর এখানে 90 হলে 4 9 36। তাহলে এই পুরো কোয়াড্রান্টের অবস্থান হচ্ছে 360 ডিগ্রি কোণে সে অবস্থান করছে। তো যাই হোক, তাহলে আমাদের এইটুকু জানার পরে আমাদের এই কোয়াড্রান্টের সাথে 8.3-এ আমাদের মান নির্ণয় আছে। আমরা এই কোণের সূত্র প্রয়োগ করে আমরা যে কোনো ডিগ্রির মান বের করা শিখব। তো আমাদের 8-এ কোণের মান নাই, আমাদের 8-এ আছে কিছু গাণিতিক সমস্যা, কিছু কোণ পরিমাপের একক নিয়ে কিছু অঙ্ক আছে। তার মধ্যে আমরা তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক কোণের ধারণা দিলাম যে ঘড়ির কাঁটার বিপরীতে হলে প্লাস, ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস। দুই ধরনের কোণ আছে, ধনাত্মক এবং ঋণাত্মক কোণ। আর এই কোয়াড্রান্টের অবস্থাটা জানালাম, কার মান কোথায় এটা তোমরা জেনে রাখলে এটা তোমাদের আগামী পরবর্তী অধ্যায়ে এটা কাজে লাগবে। যাক, আমরা এখন এই দুটো কোণ নিয়ে একটু আলোচনা করি। আমাদের 8.1-এ যে নির্ধারিত অধ্যায়, এখানে আছে আমাদের ষাটকোণ এবং রেডিয়াল কোণ। এটা আমরা কিভাবে নির্ণয় করি সেটা তোমরা খেয়াল করো। এই কোণগুলোর উৎপত্তি কোথায় এবং এটা আমরা ব্যবহার ক্ষেত্রে কিভাবে এটাকে আমরা গাণিতিক সমস্যার মধ্যে প্রয়োগ করব। প্রথমে আসছে আমাদের এক আছে ষাটকোণ কোণ। দুই ধরনের কোণে ভাগ করা হয়েছে টোটাল অধ্যায়টাকে। ষাটকোণ পদ্ধতি, দুটো পদ্ধতি, ষাটকোণ পদ্ধতি। এই ষাটকোণ পদ্ধতিতে একটি কোণকে সমকোণ হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণকে 90 ডিগ্রি একটা কোণ আমি আমরা সবাই খেয়াল করো। এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। খেয়াল করো, একটা নাম দিলাম। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণটাকে আমরা ষাটকোণ পদ্ধতির সমকোণের কোণ পরিমাপের একক হিসেবে ধরা হয়েছে। এখান থেকে আমাদের কিছু তথ্য আসবে
সেই তথ্যটা হচ্ছে যে ষাটমূলক পদ্ধতিতে 90 ডিগ্রিকে যদি প্রত্যেকটা ভাগকে এক একটা ভাগ করি তাহলে প্রতি ভাগটাকে এক একটা ডিগ্রি বলে না বলে না? হ্যাঁ, অবশ্যই বলে। তাহলে এরকম 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি এরকম আমরা অসংখ্য ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি সমান সমান 90 গুণ 1, তার মানে প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি হলে 90টা ভাগে 90টা ডিগ্রি হয় কি না? তাহলে প্রত্যেক ভাগকে যদি আমরা একটা করে ভাগ করি তাহলে 90 গুণ 1 তার মানে 90 ডিগ্রি, দ্যাট ইজ এক সমকোণ। তাহলে আমাদের ষাটমূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক হিসাবে সমকোণকে কোন পরিমাপের একক ধরা হয়েছে। এখান থেকে আরেকটু আমাদের কিছু জিনিস আছে, যেমন বলা হচ্ছে যে এই 90 ডিগ্রিকে যদি প্রতি ভাগকে আমরা 60 দিয়ে ভাগ করি, 1 নম্বর 2 নম্বর পয়েন্ট, যে 1 ডিগ্রিকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে প্রতি ভাগকে একটা মিনিট বলবে। এই একটা দাগের অর্থ হচ্ছে মিনিটের চিহ্ন, মিনিট। আর 3 নম্বর একটা, এবার 1 মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে প্রতি ভাগকে 1 সেকেন্ড বলবে। 2 দাগ হচ্ছে সেকেন্ডের চিহ্ন। তাহলে 3টা শব্দ এখান থেকে পেলাম, একটা হলো সমকোণ, আরটা হচ্ছে মিনিট, আরটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের এই তথ্য থেকে কি কি জিনিস আসছে আমাদের মনে রাখার মতো, যে আমাদের 1 মিনিট 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 60 মিনিট সমান সমান 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট, আর 1 সমকোণ সমান সমান 90 ডিগ্রি। দেখো আমাদের 3টা জিনিস আসছে, একটা হচ্ছে যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, এটা মিনিটের চিহ্ন, আর 60 সেকেন্ড 2 দাগ হচ্ছে সেকেন্ডের চিহ্ন, আর 1 সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে ষাটমূলক পদ্ধতি থেকে আমরা 3টা তথ্য পেলাম। একটা হলো যে 1 সমকোণ সমান 90 ডিগ্রি, 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর 1 ডিগ্রি সমান 60 মিনিট। আমাদের গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে দেয় এই ডিগ্রি মিনিট সেকেন্ড থাকবে, এদেরকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে, তখন কিন্তু আমাদের এই তথ্যগুলো লাগবে। তাহলে এইটা হলো আমাদের ষাটমূলক পদ্ধতি। তাহলে ষাটমূলক পদ্ধতি আবার বলি, 90 ডিগ্রি কোণকে সমকোণ হিসেবে ধরা হয়েছে। আমরা জানি যে একটি কোণকে প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি করে ভাগ করলে 90 গুণ 1 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে 1 সমকোণ। আর 1 ডিগ্রিকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে প্রতি ভাগকে একটা মিনিট বলবে। মিনিটের দাগ তোমরা একটা দাগ দিবে উপরে, সেটা একটা মিনিট, আবার বাংলাও লেখা যায়। তো যেহেতু গাণিতিকের ক্ষেত্রে আমরা চিহ্ন দিয়ে করবো, আর 1 মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করি প্রতি ভাগকে বলবে 1 সেকেন্ড, তাহলে মিনিটের উপরে একটা দাগ, সেকেন্ডের সাথে 2টা। তাহলে এই শর্ত থেকে আমরা 3টা জিনিস পেলাম, 1 সমকোণ সমান 90 ডিগ্রি, এটা তো নির্দিষ্ট, আর 1 ডিগ্রি সমান 60 মিনিট, 60 সেকেন্ড সমান 1 মিনিট। এই হচ্ছে আমাদের ষাটমূলক পদ্ধতি। আরেকটি পদ্ধতির কথা বলা হয়েছে, যেটা আমাদের প্রমাণও আছে, রেডিয়ান করে ধ্রুবক করে আমরা প্রমাণও দেখাবো। তো এটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। তাহলে এই 3টা তথ্য মুখস্থ রাখবা, যে আমাদের 1 সমকোণ, 1 মিনিট আর 1 ডিগ্রি সমান কত পরিমাপ করবে। দ্বিতীয় তো আছে আমাদের হচ্ছে আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে রেডিয়ান। এটা অবশ্যই তোমাদের কাছে নতুন, কারণ যেহেতু উচ্চতার বইতে আগের পুরাতন বইতেও এটা ছিল, রেডিয়ান পদ্ধতি, অবলিক বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় রেডিয়ানের আরেক নাম বৃত্তীয়। এই রেডিয়ান হলে রেডিয়ানের চিহ্ন হিসাবে একটা সি দিয়ে প্রকাশ করা হয়। আমরা যদি বলি 1 রেডিয়ান 1 সি, যদি বলি 2 রেডিয়ান 2 সি, 3 বলি ইত্যাদি। এখন রেডিয়ানটা কি, এটা আমাদের একটু জানার বিষয়। রেডিয়ান কোণটা কি তোমরা খেয়াল করো, আমরা একটা বৃত্ত আঁকলাম, এটা বৃত্তের সেন্টার বলা হয়েছে, এটাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ও এ হচ্ছে ব্যাসার্ধ, আমাদের বোঝাতে আমি লিখলাম ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আর করা হয়, আরতে বলা হয় রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ। কোন বৃত্তের এখানে একটা কোণ তৈরি করলাম আমরা, একটা কোণ, এটার নাম দিলাম মনে করো বি।
এখানে কোণ তৈরি করছে, তাহলে এটা কিন্তু ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। আর এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এ বি, এটাকে বলা হয় সারফেস চাপ। আমাদের সংজ্ঞায় বলা হয়েছে যে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, এই চাপ এবং ব্যাসার্ধ সমান হবে। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে এক রেডিয়ান বা বৃত্ত পদ্ধতি বলা হয়। তাহলে তোমাদের খেয়াল করতে হবে, এই যে ব্যাসার্ধ চাপটা আমরা লিখলাম এবি সমান সমান চাপ, যাকে এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে এক রেডিয়ান বলে। এই রেডিয়ান কোণ একটি নির্দিষ্ট কোণ, ইংরেজিতে বলে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ প্রমাণ করে, একটি প্রমাণ আমাদের বইয়ে আছে, এটা আমাদের মাঝে মাঝে পরীক্ষা আসে, এটা আমরা শেখাবো পরবর্তী ক্লাসে। তো যাই হোক, তাহলে আমাদের দুটি পদ্ধতি আজকে আমরা আলোচনা করলাম, একটা হলো জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক এবং ত্রিকোণমিতিক কোণের ভিতরে আরো দুটো জিনিস তোমাদেরকে আলোচনা করা হলো, একটা হলো ধনাত্মক কোণ, একটা হলো ঋণাত্মক কোণ। কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক তোমাদেরকে আমরা আলোচনা করেছি। নেক্সট টাইমে আমরা বললাম যে কোণ পরিমাপের যে একক আছে দুইটা আমাদের 8.1-এ, একটা হলো ষাটমূলক পদ্ধতি, একটা হচ্ছে বৃত্ত বা রেডিয়ান পদ্ধতি। তাহলে আজকের যে জিনিসগুলো আলোচনা হলো এগুলো তোমরা শিখবা। আর একটা সূত্র তোমাদেরকে দিয়ে দেন, এক রেডিয়ানের মানটা শিখে রাখতে হবে, π/c/180 অবলিক π/180 রেডিয়ান, অথবা লেখা যায় π/180 রেডিয়ান, বানান করেও লেখা যায়। এটা শিখবা। আমরা বিকল্প দেখা দিলাম, এক রেডিয়ান সমান, আর একটা সূত্র হচ্ছে এক ডিগ্রি সমান আর একটা হচ্ছে এক রেডিয়ান সমান 180/π ডিগ্রি, এরকম লেখা যায়। অথবা লেখা যায় 180 ডিগ্রি বাই পাই। তো তোমরা এইটা ব্যবহার করবে। আর এক ডিগ্রি সমান এই তিনটা শর্তে আমরা যে কোনোটাই লিখতে পারি, π/c/180, π/180 রেডিয়ান, অথবা 180 রেডিয়ান বানান করেও লেখা যায়। তো যাই হোক, মোটামুটি এই দুটো সূত্র দিয়ে আমাদের যে অধ্যায়ের যে অঙ্ক আছে অঙ্কে কাজে লাগবে। তাহলে আমাদের আজকের যে আলোচনা হলো এগুলো বাড়িতে যাই তোমরা একটু ভালো করে পড়বে। আমরা পরবর্তী ক্লাসে রেডিয়ান করে একটি ধ্রুবক কোণ প্রমাণ করো, এটা সহ আমরা গাণিতিক সমস্যার সমাধানে যাব। তো মোটামুটি আজকের ক্লাস এখানে শেষ হলো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।